পথ বাতলে দে আমলের, বলে দে বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। রাজি আছেন তো সবাই? পড়েন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়া কোরআনের মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী। কোরআনের চাইতে বিকল্প আর সত্য কোনো কথা আছে? জোরে বলেন আছে? নবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা যেন পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কথাই বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা যেন পৃথিবীর শ্রেষ্ঠ বিচারই করে। কথা কোন ঠিক কিনা? শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের, ভুলে দে বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতি দলে নিতে চাই। সবাই আমরা এখন পর্যন্ত কোরআনের মাহফিলে থাকতে পেরে খুশি না বেজার? আরো চিৎকার করে বলি খুশি না বেজার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোন মুমিন যদি ঈমানের উপর খুশি হয়ে যায়, আল্লাহর উপর অবিচল এবং আস্থা নিয়ে ঈমানের উপর অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গোলাম, ওই বান্দা সাধারণ মানুষ থাকে না, আমি আল্লাহর তারা প্রিয় বন্ধু হয়ে যাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহর উপর যারা ঈমান আনে, আমি আল্লাহর উপর পরিপূর্ণভাবে যারা বিশ্বাস করে, এমন ঈমানের মতো ঈমান যারা আনে, এমন বিশ্বাসী যারা, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই তারা। শুধু সাধারণ বন্ধু না, আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহর উপর যারা ঈমান আনে, অবিচল বিশ্বাসের উপর দৃঢ় থাকে, এমন ইমানদারদেরকে আমি আল্লাহ অন্ধকারের পথ থেকে, জিহালাতের পথ থেকে, বর্বরতার পথ থেকে, মুক্তির পথ, আলোর পথ, জান্নাতের দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এখন যারা এখানে আছি, আমরা সবাই জান্নাতের দিকে আছি। জোরে বলেন, কিসের দিকে আছি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের পথ যদিও আমরা সবাই আশা করি, কিন্তু ঈমানের উপর অবিচল থেকে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয়। ঠিক কি না? আমাদের নবী শিখিয়েছেন কিভাবে ঈমান ধরে রাখতে হয়। তাইফের ময়দানে গিয়েছেন প্রিয় বন্ধুদেরকে দাওয়াত দিতে। প্রিয় বন্ধুরা নবীকে লাঞ্ছনা করেছে, কষ্ট দিয়েছে, ধুরু ধুরু করে তার শরীরের তাজা রক্তকে তারা ঝরিয়ে দিয়েছে। আপনারা জানেন সেখানে নবী আমার রক্ত তাদেরকে দিয়েছে, কিন্তু ঈমান তাদেরকে দেয় নাই। ঠিক কিনা? বদরের প্রান্তরে নবী আমার গিয়েছে, প্রয়োজনে সেখানে দাঁত দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। শিয়াবে আবু তালিব নবী আমার 3 বছর জেল বন্দি জীবন যাপন মেনে নিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। কথা কোন ঠিক কিনা? প্রয়োজনে যে ঈমানের উপর আল্লাহ বন্ধু বলে আমাদেরকে গ্রহণ করে নেয়, সেই ঈমানের জন্য, দ্বীনের জন্য পবিত্র মক্কা ভূমি, জন্মভূমি কাবা ঘরকে নবী আমারে ছেড়ে দিয়ে পুরা দেশান্তর হয়ে মদিনায় চলে গিয়েছেন, তবু ঈমান দেন নাই। কথা কোন ঠিক কিনা?
এই জন্য কবিও আমাদেরকে উৎসাহ দেন, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঠিক কিনা বলে? ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে বলেন আমিন। প্রধান মুফাসসির অত্যন্ত প্রশংসা করেছেন যুব সমাজের। আমি একটু যুব সমাজকে রিকোয়েস্ট করব, একটু আওয়াজ, একটু ওয়াজ তাকবীর গুলো বুড়া বাবাদের চাইতে জওয়ানেরা একটু আওয়াজ দিয়ে বলবে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ উত্তরবঙ্গের দিনাজপুরে এক মাহফিলে গেছি, হাজার হাজার মানুষ। এক পর্যায়ে উৎসাহ দেওয়ার জন্য আমি আওয়াজ করে বলছি, জোরে বলেন মারহাবা। এক চাচা কয় মারহাবা, পোলাপনের তার কাম নাই, হাসা শুরু করছে। আমি কি তোমরা হাসো কেন? কয় হুজুর আপনি বলছেন মারহাবা, চাচাই কয় মারহাবা। অমনি চাচা বলে, কয় হুজুর না না, আমি মারবাবা বলি না, এটা আমার বয়সের দোষে হয়ে গেছে, কারণ আমার সামনের একটা দাঁত নাই হুজুর। যত আওয়াজ করে মারহাবা বলেছি, বাতাস ব্রেক ফেল হয়ে হাবার জায়গায় বাবা বানিয়েছে কে? ও যুবক ভাইরা, এই টান টান চামড়াগুলো একদিন ঢিলা বানিয়ে দিবে কে? এই কুচকুচে কালো চুল এবং দাড়িগুলি একদিন সাদা বানিয়ে দিবে কে? সাইদ আনসারী ভাই বলেছেন যুবকদের ফজিলতের কথা। যুবকরা যদি একবার বলে, বুড়ারা যদি 40 বার বলে, বুড়াদের চাইতে যুবকদের কথাকে কবুল করে নাই কে? ভালোবাসেন কে? এই জন্য যতক্ষণ আলোচনা হবে আমরা কি নরম থাকবো না গরম থাকবো? কোনটা? সারা দেশই তো গরম। কারণটা কি? যেখানে যাই কয় হুজুর আলোচনা হবে গরম। তো আমি তখন বলি যে কাদেরকে নিয়ে গরম করব? যারা 18 বছর বলছে খেলা হবে। আজকে গোটা বাংলাদেশে তৌহিদি জনতা জাগ্রত হয়েছে, জেগে উঠেছে, খেলার জন্য তারা লেভেল প্লেইং ফিল্ড পেয়েছে, অথচ তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অতএব গরমের পাশাপাশি কিছু নরম ঠান্ডা ওয়াজও শুনতে হবে। ঠান্ডা মাথায় কথা শুনবো, গরম ভাবে আগামী দিনে সিদ্ধান্ত নিয়ে ইসলামের পক্ষে সমর্থন দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আকারে রাজি তো হাত তুলে রাখো। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। ঈমান, ঈমানের উপরে আমাদের অবিচল থাকতে হবে, কারণ সামনে একটা সময় আসবে, আপনারা জানেন 16 বছর যাবত যারা আমরা সঠিক ভাবে ব্যক্তি নির্বাচন, সমাজ এবং রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমরা সুষ্ঠু সুন্দরভাবে স্বাধীনভাবে সমর্থন দিতে পারিনি, সেই সমর্থনের সুযোগ এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা মাথায় বুঝে শুনে শক্ত করে আমরা সমর্থন দিব। আর 71 থেকে 2024 আগামী 25 সালের বাংলাদেশ হবে লাল গোলাপের সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আমাদেরকে জেগে উঠতে হবে, তার জন্য আমাদেরকে ভাবতে হবে, তার জন্য আমাদেরকে আরেকটু জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কিন্তু ঈমানটা যে আমাদের কাছে বড় সস্তা। যে দেশের মানুষ ঈমানদার বলে দাবি করে, সেই দেশের মানুষের সামনে যদি কেউ সন্ধ্যাবেলা ভোটের আগের দিন যদি 500 টাকার নোট যদি টাস করে চোখের সামনে তুইলা ধরে, ঈমান বিক্রি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের আগের রাত এই কথাগুলো অবাস্তব মনে করবেন না, আপনাদের জীবনে মিলবে। সান রাত যেটাকে বলে, নির্বাচনের রাত দেখবেন গোটা মহল্লা যেন টান টান উত্তেজনা। এক পার্টি যায় আর এক পার্টি আসে, আবার কেউ কারোর জন্য অপেক্ষা করে যে বাড়িতে ঢুকছে একজন, এক পার্টি ঢুকছে। কথা কোন ঠিক কিনা? তো প্রথমে একজন গেছে সঙ্গা মার্কা নিয়ে, হাতের মধ্যে তার একটা লুঙ্গি আছে। কি আছে? কয় ভাইজান ভোটের জন্য আইছি। মার্কাটা আমার সঙ্গা, হাতের মধ্যে লুঙ্গি। কয় লুঙ্গি মানে কি? কয় ভাই আইছি যেহেতু একবারে খালি হাতে কেমন দেখা যায়, ভাই আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে আইছি। আমার ভাইয়েরা,
যখন লুঙ্গি দেখছে বেচারা খুশি না মেজাজ, একবারে কয় ভাই এগুলো লাগে নাকি, এমনি তো নিয়ত করছি বারে সবাই মিলে ভোটটা এবার আপনারই দেব, মাশাআল্লাহ দিয়া দিল। কিছুক্ষণ পরে আরেকজন গেছে লাঙ্গল মার্কা নিয়ে, উনি আবার চালাক মানুষ, উনি লুঙ্গি নিয়ে যায়নি, উনি ভাবির নিকে শাড়ি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? শাড়ি। তো শাড়ি পায়া তো ভাবি বেগম সাহেব খুশি, এখন উনি আরো মহা খুশি। কয় ভাই এটা আনতে হয় নাকি, এমনি নিয়ত করছি যে এই বছর ভোটটা লাঙ্গলেই দেব, আপনারই দেব। বলেন দি কয়জন দিছে? আওয়াজ দেন কয়জন? পরক্ষণে আরেকজনে গেছে শাপলা ফুল নিয়ে। হ্যাঁ, আবার আরেকটু চালাক মানুষ জানে যে এই বেচারা পান খায় না, কিন্তু মাঝে মাঝে টান খায়। টান বুঝেন তো? একবারে নিয়ে গেছে টাটকা এক প্যাকেট গোল্লিপ, বুঝেন নাই? গোল্লিপ নিয়ে যাওয়ার পরে মহা খুশি। দেখবেন যারা পান খায় এদেরকে আপনি কুরমা পোলাও বিরিয়ানি খাওয়াইয়া জানা খুশি করতে পারবেন, শুকনা মুখে একটা পান দিলে তার চেয়ে বেশি খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আবার টান খাওয়ার অভ্যাস যাদের, সারাদিন না খেয়ে থাকলে সমস্যা নাই, যদি টান একবার ধরে তখন যদি আপনি ধরে একটা সামনে দিতে পারেন তারা মহা খুশি। বেচারা কয় আরে গুল্লিপ সিগারেট কতদিন ধরে খাই না, দাম বাইরে গেছে এক প্যাকেট, কয় পাক্কা নিও, সিগারেটের কোনো বড় কথা নয়, ভোটটা এবার আপনারই দিব। দিছে কয়জন রে? জোরে বলেন কয়জন রে? ভোটের মালিক কয়টা? মাঝখানে কি ইমার থাকার সুযোগ আছে? জোরে বলেন আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন ওহে ইমানদারেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি তোমরা এমন কথা কেন বলো যেটার আমল তোমরা বাস্তবে করো না। তার মানে ঈমান বিক্রির মৌসুমও কিন্তু সামনে আসতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন, আরো চিৎকার করে বলি আমিন। মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব, যেই কিতাবের নাম আমরা সহজেই জানি আল কোরআন। কিতাবের নাম কি? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। কে দিল রে লতার মাঝে এত সুন্দর কদম, কে দিল রে মৌচাকেতে মিষ্টি কত মধু, কে দিল রে মানুষের মুখে এত সুন্দর ভাষা, তারি দ্বারা বুঝাই মানুষ আপন মনের ব্যথা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করলেন, মর্যাদা দিলেন। শুধু তাই নয়, মর্যাদা দেওয়ার পর কত বড় দয়া আল্লাহ আমাদের উপরে করলেন। আল্লামাহুল বায়ান, ভাষার মতো জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর রহমান, কত বড় দয়াবান। আল্লামাল কোরআন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের মতো একটা সম্পদ আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাত দুনিয়ার জমিনে বানাইলাম, তন্মধ্যে মানুষকে সেরা করে, মানুষের সৃষ্টির সেরা। শুধু তাই নয়, মানুষকে সৃষ্টির সেরা করে শেষ নয়, মানুষকে সবচাইতে সম্মান দান করলেন কে? জোরে বলতে হবে কে? না, সম্মানিত বানিয়েছেন আল্লাহ, সম্মান রাখতে হবে তো। এখন সেই সম্মানকে বৃদ্ধি করার উপায় কি? সেই সম্মানকে ধরে রাখা, টিকিয়ে রাখার উপায় কি? আপনি সুন্দর বেশি, আপনি সম্পদশালী বেশি, আপনার যোগ্যতা বেশি, আপনার সমাজে ক্ষমতা এবং প্রভাব দাপট বেশি, তাতে কি আপনি আল্লাহর কাছে সম্মানিত? কখনো না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সম্মানিত তারা যার অন্তরে আমি আল্লাহর ভয়, ভীতি, মহব্বত, ভালোবাসা যত বেশি, আমি আল্লাহর কাছে তার সম্মান এবং মর্যাদা তত বেশি।
প্রমাণ হচ্ছে মদিনায় গিয়ে নবী আমার একটা ঘর নির্মাণ করেছিলেন, সেই ঘরটা হলো আল্লাহর ঘর। জুড়ে বলেন কার ঘর? ঘরটা নির্মাণের সময় ছিল এমন, খেজুর গাছের পাতা দিয়া চারপাশে চারটা ডাল গেড়ে ফাউন্ডেশন দিয়া খেজুর গাছের ছাউনি দিয়া নবী আমার একটা মসজিদ বানাইলেন। সেই মসজিদের নাম দিলেন মসজিদে নববী। জোরে বলেন নাম কি? সোনার মদিনায় সেই খেজুর গাছের পাতার মসজিদ। বর্তমানে যদি আপনি যান, সেই মসজিদই হলো বর্তমানে মসজিদে নববী। আরে কি মসজিদ নবী আমার নির্মাণ করলেন নিজের হাতে খেজুর গাছের পাতা দিয়া ডালা দিয়া। যেই মসজিদ, সেই মসজিদের বর্তমান অবস্থা হলো এই। এত বড় মসজিদ 1000 নয়, 2000 নয়, লক্ষ নয়, কমসে কম সেই মসজিদে নববীর জামাতে 15 লক্ষ মানুষের নামাজের জামাত হয়। সেই মসজিদের প্রাসঙ্গিক কথা, নবী আমার ইমাম এবং খতিব, প্রথম কাতারের মুসল্লি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, হযরত আবু বকর, হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানুষদের মতো শ্রেষ্ঠ মানুষগুলো প্রথম কাতারের মুসল্লি। খতিব ইমাম আছে, মসজিদ আছে, মুসল্লি আছে, একজন ছোটখাটো মুয়াজ্জিনের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার ভাইয়েরা ও মদিনাবাসী, নবী বললেন ও আমার সাহাবারা, ও মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা শোনো, আমাকে আল্লাহ যে মসজিদে নববীর ইমাম এবং খতিব বানিয়েছে, আমি চাই সেই মসজিদে নববীর মুয়াজ্জিন হবে আমার কালো বেলাল। কথা ঠিক না ঠিক? তার মানে কি বেলাল কি খুব সুন্দর মানুষ ছিল? শুধু কালোই না, কালোর ঘরে কালো। বেলালের কণ্ঠ কি খুব একটা ভালো ছিল? কথাই তো বলতে পারতেন না স্পষ্ট, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, নাকটাও ছিল বোচা, মাথার চুলগুলো ছিল কুকরানো, গায়ের রংটাও ছিল জনমের মতো কালো, বংশটাও ছিল হাবশি। তার অবস্থাটা কেমন ছিল? ঈমান আনার পূর্বে তিনি ছিলেন একজন মানুষের দাস। ঈমান আনার অপরাধে শরীরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, হাত পা বেঁধে তাকে গলিতে গলিতে টানা হেঁচড়া করা হয়েছে। প্রচন্ড তপ্ত মরু প্রান্তরে চিৎ করে বুকের উপর পাথর চাপা দিয়ে বেলালকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বেলাল রে, এখনো সময় আছে, এভাবে ছটফট করে তুমি জীবন দিবা না ঈমানটাই আল্লাহর এবং নবীর উপর ছেড়ে দিবা? মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে হযরত ওমরের কণ্ঠে একই আওয়াজ, একটাই শব্দ, আহাদ আহাদ, জীবন দিব রে কাফেরেরা, তবু ঈমান দিব না। আল্লাহু আকবার। আর কসুবতার ঈমান, 1000 টাকার নোট দেখলে জ্ঞান থাকে না, লঙ্গি শাড়ি দেখলে মন্তব্য সিদ্ধান্ত ঠিক থাকে না, এমন ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবেন তো না কাদেরকে দিবেন? যারা ফাঁসির মঞ্চের রশিকে গলার মধ্যে ঝুলিয়ে গর্দনটাকে আল্লাহর জন্য দিয়ে দেয়, তবু ঈমান দেয় না, তারাই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক? এই নজির আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো ও গোলামেরা, এমনি এমনি তোমরা জান্নাতে হয়ে যাবে, জান্নাতে চলে যাবে? না না, অথচ আমি আল্লাহ তোমাদেরকে দেখলাম না ঈমানের উপর কারা তোমরা। আমি আল্লাহর উপর সংগ্রাম করো, আন্দোলন করো, জিহাদ করো, যুদ্ধ করো, ঈমানের জন্য, জান্নাতের জন্য আন্দোলন সংগ্রাম, মিটিং মিছিল, রাজনীতি, যুদ্ধ, ক্যাম্পাস, মারামারি, নির্বাচন, সব কিছু তোমাদেরকে করতে গিয়ে কাফের মুশরিকরা যদি তোমাদেরকে কষ্ট দেয়, তখন সেই কষ্টে, মুসিবতে, বিপদে, আপদে ধৈর্য না হারিয়ে আমি আল্লাহর উপর যারা অবিচল থাকে, ওয়া ইয়া'লামাস সাবিরিন, এই দুইটা জিনিস যারা করে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এমনি এমনি নয়। বর্তমানে বাংলাদেশের অবস্থা কি জানেননি? আমরা যারা মুসলিম বলে পরিচয় দেই,
আমরা মুসলমানের সংজ্ঞা জানি না। আমরা যারা ইমানদার বলে পরিচয় দেই, মুসলিম বলে আমরা পরিচয় দেই, ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা অনেকেই রাখি না। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া ভাই, এই দেশে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আপনার আমার ধারণা কি 5 ওয়াক্ত নামাজি যারা, সব নামাজি কি বুইজা সইনা হক আদায় করে নামাজ পড়ে? এদেশে বহু নামাজি এখন পর্যন্ত আল্লাহু আকবার 30 বছর যাবত নামাজ পড়তেছে, নিয়ত বাঁধার পর মসজিদে ফ্যান গলতেছে। আছে না নাই? এই এলাকায় না থাকলে আমি আশুলিয়ার কথা বলি। আমার আশুলিয়ার একজন মুসল্লি 70 এর মতো বয়স, তাকে শিখাইতে চাইলে কিছু শিখতে চায় না, বুড়া মানুষ, কিন্তু নামাজ এক ওয়াক্ত কাজা দেয় না। নামাজ কেমন? আল্লাহু আকবার, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কাতার বললো কিনা, মুসল্লি আসলো কিনা, ঠান্ডা মাথায় নামাজ পড়ে, কোনো ঝামেলা নেই। হঠাৎ করে একদিন জোহরের নামাজ পড়তেছি, আমার ইমাম সব পিছনে, 2 রাকাত নামাজের পরে প্রচন্ড গরমের দিন, কারেন্ট চলে গেছে। যেই কারেন্ট চলে গেছে, বুড়ার হয়তো একটু গরম লাগছে, ঠাস করে কারেন্ট গেছে রে, নামাজের মাঝখানে। পোলাই বান্ত একবার হাসতে হাসতে অস্থির, বুড়া করলোটা কি, ল্যাংড়া গোড়ায় ডিগবাজি মারলো কেমন। 15-20 সেকেন্ড পর চট করে আবার কারেন্ট চলে আসছে। বুড়া তো খুশি হয়ে গেছে, আবার কয় কারেন্ট আইছে রে। দ্বিতীয় আওয়াজে যারা মধ্য বয়সী, বৃদ্ধ বয়সী, তাদেরও ঈমান নাই, মাশাআল্লাহ, হাসতে হাসতে সব মসজিদের বাহিরে। এখন বলেন, আমি জহিরুল ইসলাম জিহাদি, আমি কি মানুষ না ফেরেশতা? যদি মানুষ থাকি, মানবিক দুর্বলতা আমারও আছে না নাই? আমারও অবস্থা খারাপ হয়ে গেল। আরেকটা চিন্তা, যেই মসজিদে মুসল্লি নাই, ওই মসজিদে ইমামের দরকার আছে। নিয়ত ছেড়ে দিলাম, পিছন দিকে তাকিয়ে দেখি আমার ইমাম সাহেব নিয়ত বাইরে রয়েছে বটে, কিন্তু খিটখিট করে হাসতেছে, সব আউট। কিন্তু দ্বিতীয় কাতারে ওই যে 70 বছরের বুড়া, মাশাআল্লাহ, তার নিয়তও ঠিক আছে, চেহারাও ঠিক আছে, কোনো হাসিও নাই, কোনো কাশিও নাই, এতিমের মতো আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কই, ছাড়ো মিয়া নিয়ত। ওমনি আমারে কয়, হুজুরের নামাজে কথা কওয়া নিষেধ। দেখছেন কোন জায়গার ফতোয়া করে দিছে। তার মানে বেচারা মনে করছে যে নামাজের মধ্যে সত্য কথা কিছু কওয়া যায়। ছাড়ো মিয়া তোমার নিয়ত, এমন কাম তুমি করলা, গোটা মুসল্লির নামাজ সর্বনাশ করে দিলা। ওমনি আমারে কয়, হুজুর আমি কি মিছা কথা কইছি? আমি তো হাসা কথাই কইছি, কারেন্ট গেছে আইছে। এটা একটা কথা বললাম। এদেশে বহু মানুষ জানে না, এদেশে বহু মানুষ বুঝায় না। যেমন নির্বাচন আসলে ভোট বিক্রি হয়, নির্বাচন আসলে মানুষের ঈমান বিক্রি হয়। শুধু তাই নয়, ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ধর্মের ব্যাপারে যারা নিরপেক্ষ, তার মানে কুফরি মতবাদে বিশ্বাসী, তাদেরকে ভোট দেয়। আবার তাহাজ্জুদের নামাজে যায় আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ গো, এদেশে তুমি ইসলাম কায়েম করে দাও। এরকম ভোটারও আছে না নাই? এই যে জগা খিচুড়ি, ইসলাম সম্পর্কে ন্যূনতম আমাদের 5 নম্বরের মতো ধারণাও জ্ঞানও নাই, যার কারণে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সবচেয়ে বড় বাধা। কথা বলেন ঠিক কিনা?